চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াতের জনসভায় বক্তব্য রাখছেন আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কিন্তু মাথা নত করে নাই। সম্মানিত বন্ধুগণ, যে দেশের মায়েরা আবরার ফাদের মতো সন্তান জন্ম দেয়, আবু সাইদের মতো সন্তানকে জন্ম দেয়, উসমান হাদির মতো সন্তানকে জন্ম দেয়, সেই দেশবাসীকে ভয় দেখাবেন না। আজকে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে পুরাতন এবং নূতন ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং তার প্রমাণ রেখেছে দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা নিশ্চিত বাকি সব বিশ্ববিদ্যালয় নির্বাচন হলে একই চিত্র ফুটে উঠত। তারা বলে দিয়েছে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা আছি ন্যায়ের পক্ষে। মেয়েদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা ওদেরকে ভোট দিলা কেন? বলছে আমরা তাদেরকে আমাদের জন্য নিরাপদ মনে করি, এই জন্য ভোট দিয়েছি। যুবকদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা সব দলে দলে ভিড়ে ভিড়ে গিয়ে ওদেরকে ভোট দিলা কেন? বলে যে আমাদের আস্থা আছে তারা যদি দেশ পরিচালনার সুযোগ পান তাহলে তারা বাংলাদেশকে বদলে দেবেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবেন। এই জন্য তাদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের ভোট দিয়েছি। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। তাদের মুখের থেকে ছুড়া অন্যায় অসত্য কথাগুলোর জবাব দেওয়ার সময় আমাদের নাই। আমরা এই দেশবাসী নিয়ে কি স্বপ্ন দেখছি তাই বলতে এসেছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গার চিত্র অতি সংক্ষেপে এখানে তুলে ধরেছেন চুয়াডাঙ্গা 2 আসনের প্রার্থী জনাব রুহুল আমিন। সারা চুয়াডাঙ্গা নয়, শুধু চুয়াডাঙ্গা নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। এরা জনগণের সম্পদ চুরি করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, বেগমপাড়া করেছে, নিজেদের জন্য সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে, আর বাংলাদেশকে সমুদ্রের তলে ঢুকিয়ে দিয়েছে।